আসসালামু আলাইকুম ভিউয়ার্স। বৃষ্টির মধ্যে ছাদে চলে গিয়েছি, কিছু সবজি পাড়ার ছিল, সবজিগুলোকে পারবো এবং আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে দেখতেই পাচ্ছেন গাছগুলোর কি অবস্থা, বৃষ্টিতে ভিজে ভেজে গাছের অবস্থা নাজেহাল হয়ে গেছে। তো আম্মু এখানে পুঁইশাক কাটতেছে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আমাদের পুঁইশাকের ফলন তো এবার একদম ফাটাফাটি হয়েছে। আম্মু কয়েকদিন পর পরই পুঁইশাক কেটে নিয়ে যায় এবং আমাদেরকে রান্না করে দেয়। তো এখানে আপনাদেরকে একটু আকাশটা দেখিয়ে দিলাম, আকাশটা মেঘাচ্ছন্ন আকাশ। তো আম্মু এখানে অনেকটা রিস্ক নিয়েই চেয়ারের মধ্যে উঠে আপনাদেরকে বরবটি পাড়া দেখাচ্ছে। দেখতে পাচ্ছেন বরবটিগুলাকে, উপরে আরও বরবটি ছিল কিন্তু অনেকটা উপরে হওয়ায় আমি আম্মুকে বলছি ওগুলা পারতে হবে না, যেগুলো পারতে পারে ওগুলো পারলো। তো আম্মু কষ্ট করে আপনাদেরকে দেখাচ্ছে যে ওইখানে বরবটি আছে, বরবটিগুলাকে দেখানোর চেষ্টা করতেছে। রীতিমতো যুদ্ধ করে বরবটিটাকে পারছে। তো ঝুড়ির মধ্যে রয়েছে পুঁইশাক আর বরবটি, আরও কয়েকটা সবজি নেব, ওগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি, চলেন। ও, এর মধ্যে আপনাদেরকে দেখাই দিচ্ছি, দেখেন আমাদের সিম গাছগুলাতে কিন্তু ফুল আসছে, সাদা সাদা ফুল, দেখতে খুব সুন্দর লাগছিল। আমাদের ছাদে এই বৃষ্টির মধ্যেও কিন্তু একটা রত্ন ফুটেছে, দেখেছেন রত্নটাকে? মাশাআল্লাহ। তো আম্মু বেগুন গাছ থেকে বেগুনগুলাকে পেড়ে নিচ্ছে, অনেকদিন হয়েছে আমরা তো নানুর বাসায় গিয়েছিলাম। তো বেগুনগুলাকে পেড়ে নিচ্ছে, যা সবগুলো বেগুনই পেড়ে ফেলছে। তো বৃষ্টি হইতেছিল, আমি নিচে চলে গিয়েছিলাম, আম্মু রিক্স নিয়ে আরও কয়েকটা বরবটি পারছে, ধনিয়া পাতা পায়রা নিয়ে আসছিল নিচে। তো আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ, টাটা।